বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি দীপিকা চক্রবর্তী রিমি। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী আজ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে ১৯৭১ সালের ২৮ অক্টোবর পাক সেনাদের একটি ব্যাংকারে গ্রেনেড হামলা চালিয়ে ফেরার পথে পাক সেনাদের ছোড়া গুলিতে শহীদ হন বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। দেশের জন্য জীবন বিসর্জনকারী হামিদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোর্দা খালিশপুর গ্রামের সন্তান। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া সিপাহী হামিদুর রহমান ৭ বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে সর্বকনিষ্ঠ। তার এই আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করে শাহাদাত বার্ষিকীতে নানা কর্মসূচি পালন করা হয়ে থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২,০০০ ভোট কক্ষ থাকবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, নির্বাচন কমিশনের কর্ম পরিকল্পনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি এখন ৯০ থেকে ৯৫%। প্রাথমিক বিদ্যালয়ে আবার শুরু হয়েছে স্কুল ফিডিং কর্মসূচি। আগামী ১৭ নভেম্বর থেকে দেশের ১৬৫ উপজেলার শিক্ষার্থীদের জন্য চালু হবে এই কর্মসূচি। এর আওতায় প্রতিদিন পুষ্টিকর খাবার পাবে প্রায় ৩১ লাখ শিশু। সপ্তাহে ৫ দিন শিশুদের দেয়া হবে দেশীয় ফল, ডিম, দুধ, কলা, পাউরুটি ও বিস্কুট। এর ফলে শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়বে, পুষ্টিহীনতা দূর হবে এবং ঝরে পড়ার হার কমবে। শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। গতকাল প্রশাসনিক ভবন ১-এর সামনে নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস। এ সময় উপাচার্য বলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করে এই নির্বাচন কমিশন ঘোষণা করছি। শীঘ্রই এ কমিশন শাকসু নির্বাচনের রোডম্যাপ জানাবে। সিলেট নগরীতে বড় অঙ্কের টাকা বহনে এখন থেকে পুলিশি নিরাপত্তা পাওয়া যাবে। মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর অর্থ নিরাপত্তা নিশ্চিত করতে এই নতুন উদ্যোগ নিয়েছে। এই সহায়তা নিতে এসএমপির কন্ট্রোল রুমে 013200699998। আমি আবার বলছি 013200699998 এই নম্বরে যোগাযোগ করা যাবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে হবিগঞ্জ পৌরসভায়। এর অংশ হিসেবে গতকাল আইনজীবী সমিতির কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, স্টাফ কোয়ার্টার, বৃন্দাবন সরকারি কলেজ ক্যাম্পাস সহ বিভিন্ন সরকারি অফিস এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম পরিদর্শন করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মইনুল হক। হবিগঞ্জ পৌরসভা এই উদ্যোগ নেয়। সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে বড়লেখা অডিটোরিয়ামে। এতে উপজেলার ১১ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে একটি করে স্মার্ট সাদা ছড়ি, ৪ জনকে ট্রাইসাইকেল, ১৩ জনকে হুইল চেয়ার ও ২১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ৫,০০০ টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে। সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন গতকাল হবিগঞ্জের মাধবপুরে। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। ঢাকা সিলেট মহাসড়কের বেজোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এবারে শুনুন কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালী ধানের শীষে মুখ ভরা হাসি কৃষকদের। মাঠ জুড়ে পাকা ধানের দোলা উৎসবের আমেজ ছড়াচ্ছে। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর ১৩,২৬০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩২,০০০ মেট্রিক টন।
শীতকালীন শাকসবজি উৎপাদন, বিপণন ও সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। কৃষক প্রশিক্ষণ হলরুমে প্রশিক্ষণে 160 জন কৃষক কৃষানি অংশ নেন। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা বেজে 58 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 15 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।